আজ বাঁধাকপির এক আলাদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাঁধাকপিগুলোকে এভাবে কেটে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, বাঁধাকপির ওপরের শক্ত জায়গাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, না হলে কিন্তু পাতাগুলো খুলে আসবে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করব। তাই লাগছে স্বাদ মতো নুন, টিস্পুন হলুদ, 3 টিস্পুন আটা, 2 টিস্পুন বেসন আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। তবে বেশি জল দেবেন না, বাঁধাকপিগুলো বেশ মাখা মাখা হতে হবে। এবার বাঁধাকপিগুলো ভাজার জন্য 1.5 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার এক এক করে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজবেন মিডিয়াম ফ্লেমে, তবে বেশি মচমচে করে কিন্তু ভাজবেন না। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার 1 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিচ্ছি 2 তেজপাতা, আর দিচ্ছি এলাচ আর দালচিনি। সুন্দর একটা স্মেল চলে আসা অব্দি ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এবার দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। সুন্দর একটা স্মেল চলে আসা অব্দি ভেজে নেব। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সাথে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তিন 4 মিনিট জলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। জল ফুটে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপিগুলো। 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। 1 টিস্পুন গরম মশলা দিয়ে আর একটু মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। আস্তে 1 টিস্পুন ঘি দিয়ে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ না তেল ছেড়ে আসে।